হরে কৃষ্ণা রাধে রাধে হর হর মহাদেব। লোককথায় প্রবাদে বলে, নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী। কথায় শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্র কন্যা সবার জন্যই নীল ষষ্ঠীর উপবাস করে থাকেন বাংলার মায়েরা। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীলষষ্ঠী। নীলষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন, আর তার পর দিন পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের শুরু। সন্তানের সুখ, সৌভাগ্য ও দীর্ঘ জীবনের কামনা এই ব্রত পালনের মধ্যে দিয়ে করে থাকেন বাংলার মায়েরা। নীলষষ্ঠী পালন করা হয় চৈত্র সংক্রান্তির আগের দিন। সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় এদিন বাংলার ঘরে ঘরে মায়েরা উপবাস রেখে নীলষষ্ঠীর কঠোর ব্রত পালন করেন। সন্তানের নামে গাওয়া ঘিয়ের বাতি, নীলের ঘরে বাতি জ্বালান। সারা দিন কোনো রকম কোনো খাদ্য পানীয় তারা গ্রহণ করেন না। মহাদেবের কাছে সন্তানের কামনা করেন, সুসন্তান চান, সন্তানের মঙ্গল, উন্নতি, দীর্ঘায়ু ইত্যাদি প্রার্থনা করেন। নীলষষ্ঠী ব্রতে কি কি দ্রব্য লাগে? বেলপাতা, ডাব, বেল, শশা, নিখুঁত আতপ চাল আর গোটা 5 ফল। নীলষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধ্যের সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর ব্রতীরা জল খায়। তবে যে কোনো ব্রতই ব্রত কথা শ্রবণ ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বাংলার মায়েদের এই করুণ আরতি 12 মাসে 13 পার্বণ হয়ে নানা লোকাচার ব্রত রূপে ধরা দেয় আমাদের সকলের মাঝে। চৈত্র মাসের এই নীলষষ্ঠী ব্রত তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্রত। শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা বলেন, যারা ব্রত পালন করতে পারছেন না বা পারলেন না, তারা যদি নিষ্ঠা ভরে একজন ব্রতীর মুখে ব্রত কথা শোনেন, তাহলেও নাকি ব্রতের অনেকটা ফল লাভ করা সম্ভব। শুরু করছি নীলষষ্ঠী ব্রত কথা। হর হর মহাদেব। এক বামুন আর বামনি 5 ছেলে আর 2টি মেয়ে ছিল। তারা খুব পুজো আর্চা করত, কিন্তু এত পুজো বারব্রত করেও তাদের সব ছেলেমেয়েগুলো একে একে মরে গেল। কেউই বেঁচে থাকতো না। তখন বামনির ঠাকুর দেবতায় বিশ্বাস চলে গেল। তাদের আর সেই জায়গায় থাকতেও ভালো লাগলো না। বামুন বামনি ঠিক করলেন, সব ছেড়ে ছুঁড়ে তারা মনের দুঃখে কাশীবাসী হবেন। দশাশ্বমেধ ঘাটে স্নান করে মা অন্নপূর্ণার পুজো করে মণিকর্ণিকার ঘাটে বসে আছেন মনের দুঃখে। বামুন বামনি ভাবছেন, বংশ রক্ষার জন্য একটি সন্তানও তো তাদের বেঁচে রইল না, তাহলে তারাই বা বেঁচে আর কি করবে? তারা নিজেদের প্রাণ ত্যাগের কথা ভাবতে লাগলেন। ঠিক সে সময় মা ষষ্ঠী বুড়ি বামনির বেশে এসে বললেন, কি ভাবছো গো মা? বামনি বললেন, আমার সব ছেলে মেয়েদের হারিয়েছি, এত পুজো আচ্চা সব বিফলে গেল আমাদের, সব অদৃষ্ট, ঠাকুর দেবতা বলে কিচ্ছুই নেই। ষষ্ঠী বুড়ি বললেন, বারব্রত নিষ্ফল হয় না, ধর্মকর্ম যাই করো ঈশ্বরে বিশ্বাস চাই। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে, বাবা আপদ গেলে বাঁচি, কখন বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক, সে পাপেই তোমাদের এই দুর্দশা। ষষ্ঠী বুড়ি বামনিকে আরও বললেন, তুমি মা ষষ্ঠীকে মানো? তার পুজো করেছ কখনো? তিনি সন্তানদের পালন করেন। বামনি বললে, আমি এতদিন ধরে সব ষষ্ঠী করে আসছি, কিন্তু তবু আমার ছেলেরা রইল না। বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। ষষ্ঠী বুড়ি বললেন, তুমি নীল ষষ্ঠীর পুজো করেছো কখনো? চৈত্র সংক্রান্তির আগের দিন উপোস করে শিবের পুজো করতে হয়। ষষ্ঠী বুড়ি বামনিকে বললেন, শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি, তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠী। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠী ব্রত পালন করলেন।
মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট আর হলো না। বামনী ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল। এইভাবেই নীলষষ্ঠীর ব্রত লোকাচারে, বিশ্বাসে, সন্তানের মঙ্গল কামনায় সবার মাঝে ছড়িয়ে পড়ল। যারা নীলষষ্ঠীর ব্রত পালন করে ব্রত কথা শুনলেন, তারা একসাথে সকলেই বলুন হর হর মহাদেব। আর যারা ব্রত করেছেন তাদের মধ্যেও ছড়িয়ে দিন এই ব্রত কথা। নীলষষ্ঠী ব্রতের ফল। ছেলেমেয়ের মায়েরা নীলষষ্ঠী ব্রত নিষ্ঠা ভরে পালন করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনোদিনই হয় না, সন্তান দীর্ঘায়ু হয়।